নির্বাচন হবে, নির্বাচন হাতে। আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাব, হল টু হল ফিরে হবে, নির্বাচন হবে, নির্বাচন হাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন বারবার অভিযোগ দিয়েছি, বারবার অভিযোগ নয় স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে এসেছি, ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি। আপনারা আর কত রক্ত চান, আর কত ফাসাদ চান? আপনাদেরকে থামতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তের উপর দিয়ে আপনাদেরকে ভিসি বানিয়েছে, আপনাদেরকে প্রক্টর বানিয়েছে, আপনাদেরকে বিভিন্ন হলের প্রভোস্ট বানিয়েছে। প্রকৃতি হয়তো বা কিছু সময়ের জন্য মেনে নেয়, কিন্তু প্রকৃতি কিন্তু দিন শেষে ছাড় দেয় না। সকলে সাবধান হয়ে যান, সকলে নিরপেক্ষতা বজায় রাখেন। আমি যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু একটা জিনিসই বুঝি, আগামী 9 সেপ্টেম্বর ঢাকার মাটিতে ডাকসু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধস বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি শুধু একটি কথাই বলবো, 5 আগস্ট পরবর্তী সময়ে যে প্রশাসন নিয়োগ হয়েছিল সেই প্রশাসনকে আমরা সর্বসময় সর্বজন গৃহীত একটি প্রশাসন মনে করেছিলাম, কিন্তু 5 আগস্ট পরবর্তী একের পর এক ব্যর্থতার জন্য আজকে ডাকসু নির্বাচন হাইকোর্ট কর্তৃক স্থগিত হয়েছে। আমরা বারবার বলেছিলাম 5 আগস্ট পূর্ববর্তী সময়ে ফ্যাসিবাদের দোষর ছিল, তাদের প্রকৃত বিচারের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করতে আমরা বারবার স্মারকলিপি প্রদান করেছি। আমরা চেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ক্যাম্পাস যেন হয় শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস। একটি প্রকৃত ডাকসু নির্বাচনের মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধি ডাকসুকে কেন্দ্র করেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে একটি আধুনিক সাম্যের ন্যায়সঙ্গত এবং গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে। ডাকসুর নির্বাচনী প্রচারণার কয়েকদিন পরেই সাধারণ শিক্ষার্থীরা সহ আমরা বড় একটি ধাক্কা খেলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বালখিল্য আচরণের জন্য। আমাদের ডাকসু মনোনীত প্রার্থী ইতিমধ্যেই বলেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ প্রশাসনের এই গাফিলতির জন্যই আজকে আবার আমাদের রাজপথের সম্মুখ সারিতে দাঁড়াতে হলো। আমরা হয়তোবা জানেন, আমরা সবাই, আমি নিজেও যখন নির্বাচনের এই হাইকোর্ট কর্তৃক আমি নিজেও ভিসি চত্বরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। কেউ একজন আমাকে এসে বলল সোশ্যাল মিডিয়ায় যে ডাকসু নির্বাচন অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আমরা যখন উৎসব উদ্দীপনা নিয়ে আমাদের প্যানেলকে বিজয়ী করার জন্য সবাই হাতে হাত কাঁধে কাঁধ রেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীর দ্বারে দ্বারে ভোট চাচ্ছিলাম, তখন একটি ষড়যন্ত্রকারী মহল ডাকসুনে খারাপ ফল করবে জেনে অনেক ষড়যন্ত্রের জাল বিনেছে এবং এই বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় সেই ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করেছে কিনা আমি গণেশ চন্দ্র রায় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি মাননীয় ভিসি মহোদয়কে সেই প্রশ্ন রেখে দিলাম। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে এই আমাদের যে ভিসি, যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রক্তের উপর দাঁড় হয়ে দেশের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠানের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন, তারও অনেক সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে। তিনিও ওই সময়ে ফ্যাসিবাদের দোষর ছিলেন। আমি তাকে বলতে চাই, আপনি যদি ফ্যাসিবাদের সেই দোষের দুষ্ট হয়ে এখনো মাথার ভিতরে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্ছৃঙ্খল পরিস্থিতি থেকে ঠেলে দিতে চান, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যার শিক্ষার্থীরা আপনাদের রুখে দেবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।